আর বইয়ে থেকে লাভ নাই, খরিদের মনে হয় আইব না। তুমি কি বইবা না যাইবা? আমি তো একটা গাও গোসল দিয়ে খাই আসি। এক কাম করো, তুমি বাজার থেকে একটা ঘুরান দিয়া হোক না, আমার লগে যাইবা? আমিও কাঙ্গাল হইলাম, দেশে একাল লাগলো। মানুষ রূপে জন্ম নিলে হয় না রে মানুষ, মানুষ রূপে জন্ম নিলে হয় না রে মানুষ। বিবেক বুদ্ধি না থাকিলে, সত্য মিথ্যা না চিনিলে, মানব জন্ম বৃথা রে মন, সবই যে মানুষ। মানুষ রূপে জন্ম নিলে হয় না রে মানুষ, মানুষ রূপে জন্ম নিলে হয় না রে মানুষ। ভুলে যাও, ভুলে যাও। পুরান দিনের কথা ভাইবা চোখ ভিজায় কি লাভ? ওইসব দিন কি আর ফিরে আইব? আইব না। সাইরে দিয়ে তাইরে ধরো, তাই না? এত করে কইলাম, এত করে কইলাম, আমার কথাটা তোমার পছন্দ হইল না। পছন্দ হয় নাই তোমারে কইছে? 2 দিন ভাইবা দেখলাম। কি দেখলা? এই যে নিজেরে দেখলাম, স্বপ্নগুলারে নাইরে চেরে দেখলাম, অতীতটারে একটু জ্বালাই দিয়ে দেখলাম, ভবিষ্যৎটা ভাইবা দেখলাম অন্ধকার, ঘুটঘুটা আন্ধার। সে আন্ধারে আইটা যায়, আন্ধারে যেমন আটে তেইলা চোরা। এই যে শুরু করলে আবার ভাবের কথা, এত ভাইবা কি কাজ করা যায়? না, যায় না। আমি জানি তো, তবু ভাবলে থাকি, ভাবের নেশা যে আমার মইলেও ছাড়বো না। ছাড়বো, ছাড়বো। যেদিন সত্য সত্যি তোমার পেটে টান পড়বো, এই দিন দেখবা ভাব কেমনে তোমার ছাইড়া যায়। দল গোছাইতেছে, আব্দুল্লাহকে কইছে সামনের কাত থেকে আবার দল লইয়া খেপে যাইব। দলে তোমারে নিব, এই কথা কি আব্দুল হক কইছে? ওই তো দেখলা, আব্দুল হক তোমার ভাব লইয়া চলে না, ভাব বেইসা লাভের হিসাব করে। পয়সা খরচ কইরা তোমারে নিব কে? টিকিট কেটে যাত্রা বিবেকের গান কেউ শুনে? শুনে না। এখন নাচ দেখতে আসে, নাচ, ডানা কাটা পরির নাচ। হ্যাঁ, নাচে গানে ভরপুর, যাত্রা যাত্রা যাত্রা। যাও যে। হায় রে নাদান, পাগলও নিজের বুঝ বোঝে রে, তুই বুঝলি না। আব্দুল্লাহ কি বাড়ি আছো? আলা, আমি আলাউদ্দিন। তাই না, তো বাড়িতে নাই, দিঘি সরা গেছে শিল্পী বায়না করতে। কাল বিকেল আইলে পাইবেন।
পরে একজন আর খায় গোষ্ঠী ধরিয়া একজনের কামাই দিয়ে কয়টা মুখ ভরে হ্যাঁ আমি কি আমার বাপের বাড়িতে নাই না খাওয়াবো আমি কো নিজে গুই বাদ জোটে না আর তারপর দুইটা মানুষ সংসারটার কথা একবার ভাইবে দেখছেন না চুপ করতো কে চুপ করবো কে হ্যাঁ চুপ করবো কে আমি কি হুদামি সেই কথা কই নাকি পোলা মায়ের ভবিষ্যৎ নাই আপনি কয় টাকা কামাই করেন হ্যাঁ সারা দুনিয়ার মানুষকে খাই দিয়া আর একজন আছে সারাদিন ভাব লইয়া সারাদিন স্বপ্ন দেখে দলে ডাক পারবো গলা সেরিয়া সিকর পাইয়া গান গাইবো কইছে আজেরিয়া যত স্বপ্ন দেখে আজেরিয়া স্বপ্ন লইয়া গাঙের পারে যায় বয়ে থাকতো কর বাড়ি তাউনের কাম কি হ্যাঁ ও আইতে তো ওই বই পেড়ে তা পড়লে বাড়ি তাউন লাগে তাই না খাইতে আসেন রাতে না খায় থাকলে শুলের বেদনা বাড়বো আমনে দাদা কি জমিদারি রেখে গেছে দুই করি দাসী দান্দি পোলার বাড়ি তাউনের লগে খাওয়ার লেগে সামনে খারাই তুইব শোনেন অত কথা কাউনে কাম নাই আমনে না পারেন আমি যাইয়া কই আই কবে দলে ডাক পারবো কবে দল গুছাইবো হে আসবে থাকলে হইব বেলুমিয়া চাচা এসব রে কইয়া বলে একটা বন্দোবস্ত করছে যাক না ঢাকা যাইয়া কয়টা দিন ঘুরে ফিরে দেখে আসো এক বেলা একজন মানুষের খানা জোগাইতে কত ঘাই হ্যাঁ শোনেন খাইতে পিঠে খাইলে হুইলে বলে ভালো থাকবে কে এলো কথা কর না কে হ্যাঁ আমি আজারে পেশাল পারি আপনি কি কানে বয় রয়েছে আরে কথা কর না কে কি করবো কি করবেন মানে কি করবেন ওঠেন আরে ওঠেন না আমার মতো গিয়া কোন কাল বেয়ানে তাই নে ঢাকা বইলে যাইবো হ্যাঁ মানুষ টাকা খরচা করে পায় না আর তাই নে সাইদা দশ চাকরি ভাল লাগে না কে এত যখন বইয়া বইয়া খাইতে ভাল লাগে তো গুদারা গাড়ে বই তো হাওয়া খাইতে পারে বাড়ি দাও না কাম কি হ্যাঁ কি আরে যান না যান নাকি আমি যাবো পরে বুম ধরে আবার বাইরে কে বুঝছি আমনে পারবেন না তাহলে আমি গেলাম ওই খারাপ এদিকে খবরদার এক পাউল লোক দিগা যা দেখতে যা ন্যায্য কথা কইলেই মুখ বেজার কে আমারে দমকান কে হ্যাঁ ও ঘরের বউ তো মাইরিয়া সুখ তাই না আমি শুনছি যে তুমি কালকাও আইছিলা গেছিলাম আমি একটু কালকা ওই দেখির চলে মানে ওখানে যায় আমার যা মন মেজা খারাপ হয়েছে রে ভাই তুমি যদি ওকে পেখম দেখো যা মায়ের বাড়ছে মানে মেজা খারাপ হয়ে যায় মানে তোমার আগুন ধরে দেব যাই হোক একটাই নাচবো চারটারে নেমন লাগবো কেন নিজেকে বাদ দিয়ে ছাড়া বলে নাচ হয় না জমে না আচ্ছা এতদিন দল চাইলাম কোনদিন শুনছি আমি তুমি শুনছো আলু আলাউদ্দিন শুনো নাই তো বাধ্য হয় আমি সবাই নিলাম একটা নাচবো চারটায় ফাও খাইবো তবে মাইয়াটা কিন্তু নাচে ভালো নাচে ভালো তারে নিয়ে এত পুরো মনে করো দলে 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 দলাদলি আমি যখন আমার ব্রেনে ভাবলাম যে আমি ওরে নিমু সঙ্গে সঙ্গে মুখের উপর টাকা ছুঁড়া মারলাম আমি যখন টাকা ছুঁড়া মারলাম সব কামড়া কামড়ি শেষ ফাইনাল হয়ে গেল তুমি তো জানো আমি আব্দুল হক কালচারাল বিজনেসম্যান আমি জানি কোথায় কোন টাকা শর্ত ছাড়া ঢালতে হইব এই কথাটাই কাল রাইতে এক মিনিট ধরো
তোমরা শিল্পী মানুষ, তোমরা তো অপেক্ষা করতে পারো। আচ্ছা যাও, কি কও কাল ওই রাইতে? যে কইলাম তোমার ভাবিরে কাল রাইতে এই কথাটাই কইছি যে আব্দুল্লাহকে আবার দল গোছাইতেছে। সে তো আমার কথা বিশ্বাসই যায় না, খালি কয় কি ওই যে নয়মতির ফোলা ইসব আছে না, নয়মতির ফোলা ইসব ঢাকায় কি বলে ব্যবসা করে, কয় যে খালি ওই ইসবের কাছে যাও, ঢাকা যান ঢাকা যান ঢাকা যান। এই সব বুদ্ধি জানো, এই সব বুদ্ধি হইতেছে শয়তানি বুদ্ধি। ওই দেলু ওই বেটার দোকানে গেলেই আমারে কয় ঢাকা যা ঢাকা যা ঢাকা যা, আর ওই বেটার দোকানেই যাব না। ভালো করছো, একটুখানি আমি মামা। ওয়ালাইকুম আসসালাম। উফ, এটা কোনো মানে হয়? আরে রাখো তোমার তো বসা, ওই পারে গাড়ি রেখে এই পারে পায়ে হেঁটে তোমাকে বাড়ি যাওয়া লাগে, এটা কোনো কথা হইলো? এত কষ্ট করে কি কুটুম বাড়ি আহে? আসা যাওয়া না থাকলে কি সম্পর্ক থাকে রে মামা? আরে না, এই তোমাকে বাড়ি আসার কথা শুনলে আমার শরীর কাঁপায়, জ্বর আহে। কিন্তু কই যে মায়ে জোর করে পাঠায়, কি করবো? যতদিন পাইছে আছে তার কথা তো শোনাই লাগবো। চা দেবো একটা? না, এখন আর চা খামো না। খাও, এক কাপ খাও, গুদারা ঘাটে আইতে মেলা দেরি হইব। আচ্ছা মামা, হ্যাঁ, এই তোমার করে ব্রিজটা কতদিন হবে কত দেখি? সে কতদিন থেকে শুনতেছি, নানান লোকের কাছে নানান কথা শুনি। তুমি একটু নইরা চড়ে দেখতে পারো, তুমি তো ঢাকায় থাকো, কত মানুষের সাথে তোমার কায় কারবার। যার ঘোড়া তার ঘোড়া না, স্যার একদারেই ঘোড়া। ঠেকালো তোমগো আর কানমু আমি, কথা কান কইলা। শোনো মামা, নড়া দরকার তোমাকে নড়তে হবে, অন্য আমরা নড়ে কি করবো? যার কান্দন তারই কান্দন লাগে, বুঝছো? আর এলাকার মানুষ চাইলে আবার পারে না। মামা গো, হ্যাঁ তোমার একটা চাকরির কথা কইছিলাম। কইছিলা তো, কার লাগে জানি কইছিলা? আলাদ্দি, আমার দোস্ত আলা। তো মামা ঠেকা কি তোমার না তার? দেখে তো মনে হইতেছে তুমি ঠেকছো। না মানে যে বয়সের কথা কইছো তাতে তারা না দেখে কেমনে কই সে কি কাম পারবো না পারবো, কি চাকরি দিমু। ও যাই মামা, তারে কি কমু পাঠামু? ওই বেল্লাল, ব্যাগলে তুই সামনে গিয়ে বয়। কইলে না মানুষের পাঠামু? আরে তুমি তারে আগে জিগাও সে কি চাকরি বাকরি করবো কিনা। আমি যতদূর জানছি তারে দেখিস হবে বলে মনে হয় না। আচ্ছা মামা, আজকে যাই গে। এক কাপ চা খেয়ে যাও। না না, এখন আর চা খামু না, সময় নাই, পরে 100 মাস পরে। মামা যাই। হ্যাঁ, আসসালামু আচ্ছা, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জনম ভরে তারে কথাটা বুঝাইতে পারলাম না, বেবুঝ মানুষ। বেবুঝ না বুঝে সবই, তাই নিয়ে নিজের বুঝে শক্ত, তাই অন্যের বুঝ তাইনের মাথায় খাড়ে না। দেখেন না কেমন গেট কি মাইয়া বয়ে থাকে, তাই নাকি আমি কম বুঝি নাকি? দেখেন না বিবেকের গান গাইতে গাইতে বিবেকের কথাগুলা নিজে বিশ্বাস করতে শুরু করছে। ওগুলান যে বিশ্বাস করার কথা না, শুধু কথার কথা, তাই না এটা কে বুঝিব? ওইসব কথা যাত্রা ফালায় গায় শুধু মানুষের মজা দেওয়ানের লেগে, বিশ্বাস যাওয়ানের লেগে না। বিশ্বাস গেলেন কি মরছেন। আজারিয়া কথাগুলান যারা লেহে তারা নিজেরও বলেন বিশ্বাস যায় না, লেখা টাকা পায় তাই লেহে। বহেন, পাঁচ হরে আরাম করে বহেন, দেন মাথায় একটু তেল পানি দিয়ে দিই। ওইসব আজারিয়া শাস্ত্র জ্ঞান পালা গানে টিকিট কেটে এসে দেখতে যায় না, নাচ গান দেখতে যায়, বুঝছেন? আদরে আদরে নেশা ধরে গেছে, ওই নেশা আর ছাড়বার পারল না। আরে যৌবন গালে যে আদর পাইছে, খুশি হয়ে কতজন কত কিছু যে নিয়ে এসে দিছে, সেইটা যদি তুমি একবার দেখতা। আজকে বাসন্তী অপেরা, কাল মঞ্জুশ্রী অপেরা, অপেরা পার্টি এসে দিনের পর দিন বয়ে থাকছে লাইন দিয়ে।
আর আলাদিনের গান ছাড়া পালা জমে, এই কথা কইতো। ওই সময় তো আব্দুল হক দল বাঁধলো, আর তোমার শ্বশুরে ওই দলের নেওয়ার লেগে দিনের পর দিন এই উঠানে বইয়া থাকছে। আর আজকে তাই নেই আব্দুল হকের বাড়িতে উঠানে বইয়া থাকে। তুমি মনে করো যে মানে আমি কথাটা সরাসরি তোমারে বলতে চাই না, কিন্তু না বললেও তো অসুবিধা। তুমি মনে মনে আশা নিয়ে অপেক্ষা করলা, অথচ না না মানে অথচ আমি তোমারে ছাড়াই দল বানায় ফেলাইলাম, এটা তো ভালো হইতো না, তাই না? আমি সবারই নিয়েই থাকতে চাই, কিন্তু সেটা তো সম্ভব না, এটা তো ব্যবসা, তাই না? ওই বাপ রে বাপ, কি পরিমাণ টাকা! সামান্য টাকা কও, এই টাকা পুরো উঠামো, তারপরে হচ্ছে গিয়ে লাভের হিসাব। দর্শকের কাছে 10 টাকা 20 টাকা নিয়ে তুমি কও, দর্শকের কাছ থেকে টাকা নিয়ে নিজের পকেটে ঢুকানো তো সহজ না, ওর কঠিন ব্যাপার। তারপর এখন দর্শক আবার পালা দেখে না, তারা আসে জুপুর জাপুর নাচ দেখতে, তারা তো তোমার বিবেকের গান তো শুনতে চায় না। আমারে তুমি দোষী করো না ভাই, জোয়ান বয়স থেকেই তুমি আমার দলে কাম করো, আমি চাই যে সবাই নিয়ে কাজ করতে। যাই হোক, আসলে তো আমি ব্যবসা করি, তাই না? ব্যবসা কইরা যদি লাভই না করতে পারি তাহলে লাভ কি? আমি তোমার গানের অত কিছু বুঝি না, তো যেটা বুঝি যে দর্শক আর তোমার গান খায় না, এই জন্য আমি কই কি, তুমি একটা সিজন বসে থাকো, পরের সিজনে আমি দেখি কি করা যায়। হ্যাঁ, তুমি চর্চাটা কন্টিনিউ করো। আলাউদ্দিন নিস্তেজ মেরে চলে যেতেছে, বুঝলাম না, আমি তো হামদর্দ নাকি? আমি তো সমব্যক্তি। নিস্তেজ প্রস্থান আমার রাজা। আমার রাজা, আমার রাজা নিস্তেজ প্রস্থান করল। আমি তারে বুঝাই বললাম কথাগুলা, আরে ভাই এতখানি ইমোশনাল হতে হবে না, কথা শুনছি, গল্প শুনছি, আলাউদ্দিন সাহেবের গান শুনে নাকি দর্শক শ্রোতারা কান্ত, বৃষ্টির মানত, তাই করো, দর্শককে ইমোশনাল বানাও। এতক্ষণে তো অনেক সময় হলো। হ্যাঁ, এই কোনখানে কোন পালায় বিবেকের গান গাইতেছিলি? তোর লেগে আমি বার সাহেব বয়ে রয়েছি। আচ্ছা সময় মতো তুই থাকস কই? এই যে পোলাটা আগের টিপে চলে গেল, তুই থাকলে তো আজ এ গাড়িতে উঠে দিতে পারতাম। কি রে, কথা কস না কেন? চুপচাপ বয়ে রয়েছস। ওই বাড়িতে কোনো ঝামেলা হয়েছে? ঢাকা যাবো। ঢাকা যামু কি চমৎকার কথা, মুখ দিয়ে কইলাম আর ঢাকায় গিয়ে সন্দেশ খাইলাম। এই ঢাকায় তোর কয়টা বাপ আছে যে খাউনলে বই রয়েছে? খালি খাওয়ানোর চিন্তা করলে কবে না দেশান্তরী হইতাম। পেট রে,
তোরে আমি কেমনে সামাল দেই? যদি সাধ্য থাকতো আমি তোরে পালতাম রে দোস্ত, আমি তোরে পালতাম। কিন্তু কি করবো ক, একটু একটু দোকান, কয়টা মানুষের খোরাক হয়। তোর কষ্টটা আমি বুঝি, কিন্তু কি করবি ক? খালি গান গেয়ে কি সংসার চলে? চলে না দোস্ত। আমনের পোলায় কয় মশার একটা দোকান নিব, আলিবর্দি খার ঘর কান তার পছন্দ হয়েছে। আর কয় কাল কন গাওয়াল গাইব, বয়স হয়েছে না, ঠিক মতো আটতেও পারে না। হ, সব বয়সেরই এখন ভাও আছে। বিয়ের আগে হাঁটছে, গাওয়াল করছে, সে সময় ছিল একরকম। এখন ছাওয়াল হয়েছে, মিয়া হয়েছে, তাকে ভবিষ্যৎ আছে, আছে না? হ, দোকান তো পছন্দ হয়েছে, কিন্তু আগাম বলে 30,000 টাকা দিতে হইব। আমনের পোলায় কয় এত টাকা কই পাইব? তাই কি ভাবছে এত টাকা করতে জোগাড় করব? সেটাই তো কথা। আপনি পোলায় কয় আব্বার বলে কইব। না না, মানুষটার এই কথাটা কয়ে আর দুঃখ দিও না। থাকার মধ্যে বাপের ওই ভিটাখানি তো আছে, ওই ভিটা বেচে কই খাওয়াবে কও? যে জায়গায় দোকান জমতে বেশি দিন সময় লাগবো না, 6 মাস লাগবে। আর একবার যদি জমে ওঠে তাইলে আর একখান বিড়া কিনতে কতক্ষণ? আমনের পোলা লাভ কি একলাই করব? লাভ তো সব বাড়ি। কামে রোজগার ভালো থাকলে আমনের পোলা আব্বারে চাকরি করতে দিব না। আপনারা খায়া বুয়ে ভালো থাকবেন। আব্বাই গান গাইব, যাত্রা দলে না গাক কি হইব? বাড়িতে বুয়ে গাইব, নাহলে বেলু চাষার দোকানে বুয়ে গাইব। মানুষ রূপে জন্ম নিলে হয় না রে মানুষ, মানুষ রূপে জন্ম নিলে হয় না রে মানুষ। বিবেক বুদ্ধি না থাকিলে, সত্য মিথ্যা না চিনিলে, বিবেক বুদ্ধি না থাকিলে, সত্য মিথ্যা না চিনিলে, মানব জনম বৃথা রে তোর, সবই যে ফানুষ। মানুষ রূপে জন্ম নিলে হয় না রে মানুষ, মানুষ রূপে জন্ম নিলে হয় না রে মানুষ। আব্দুল হকের বাড়িতে যাওয়ান না, কিন্তু তোর ঠিক হয় নাই। এ নিজের কি ভাবে? ব্যবসা আমরা বুঝি না? শোন, পালার মতো পালা হইলে মানুষ টিকিট কেটে দেখে, বিবেকের গান শুনে ওই নাচটাও দেখে না। থাইকা দোস্ত, আব্দুল হকের দলে না গিয়া ভালোই করছস। হে মানুষ না, একটা জানোয়ার। দোস্ত, তুমি ঢাকা যাও গা, এই সবটা আমি বলে রাখছি, নিশ্চয়ই একটা ব্যবস্থা করে রাখবো। ঠিকানা ধরে সোজা চলে দেবি, তুই রওনা হলে আমি ফোন করে দেব। হ্যালো, হ্যাঁ মামা বলো। আরে মামা, তোমাকে তো বলেছি যে না দেখে কোনো কিছু বলা যাবে না। আচ্ছা ঠিক আছে দাও, হ্যাঁ পাঠাই দাও। ওকে। বলছে দিলু মামা তোমার কথা বলছে। ফরিদ,
ফরিদ, কিন্তু তোমার কি কাম দিব? এই বয়সে তুমি কি কাম করবা? স্যার, বাতান সাহেব আসতে পারো। যাও, তুমি বাইরে যাও। সালাম আলাইকুম। এই না, আসসালামু আলাইকুম। আচ্ছা, আশাবুদ্দির খবর কি? আশাবুদ্দিরে তো আমি অনেক দিন ধরে দেখি না। হ্যাঁ, দুই পোলার খবর কি? আরে হেরপুলা তো বিদেশ গেছে। কও কি? বাহ, ভালোই করছে তো। অনেক দিন এই গুদারা দিয়ে পার হতে দেখি না, এই জন্য জিগাইলাম। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। বাবারে, কোনো কামে গেছিলি? না চাচা। হইছে রে, তোর বাপের চাকরি হয়েছে। হ্যাঁ, কাও কি চাচা? বাচ্চস, তোর মাথা থেকে একটা বোঝা নামলো। শেষ পর্যন্ত তুমি এই কথা কইতেছো চাচা? আচ্ছা আচ্ছা, মহিষের সিং কি মহিষের কাছে বোঝা হয় চাচা? কখনো কখনো পোলাগো কাছে বাপ মা হয়ে যায় বোঝা, বুঝছস? আর এই বয়সে কি চাকরি করার বয়স? হ্যাঁ, তোর বাপে এই বয়সে গেছে চাকরি করতে। ভাই, আমার কাজটা কিন্তু করে দিন। হ্যাঁ, ঠিক আছে। আমি আবার আগামী সপ্তাহে আপনার দেখা করবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ আসি ভাই, কোনো চিন্তা করেন না ভাই। আপনি তো চিল্লান কেন? এই টাকাটা যে পকেটে পড়লো, এটা কিসের টাকা? ও মা, কিসের টাকা মানে? টাকা কই দেখলেন আপনি? এই আইলের লগে যে তোমার টাকা দিল, আমি নিজের চোখে দেখছি। হ্যাঁ দিছে, তা আপনার সমস্যাটা কি? আপনি এমন করেন কেন? কামের লেগে তো মানুষ টাকা পয়সা দেয়। কাম করো, বেতন পাও না? আরে এই বুড়াটা তো বেশি বুঝা বোঝে। আপনারা তো বুঝতে কয় কিনা? হ্যাঁ, তোমার বিবেকে। আপনার বিবেকের যা সাইজ, তাতে এইখানে থাইকে আপনার পোষাইব না। আপনি আপনার গ্রামে গিয়া চিপকুর পাইরা যাত্রা পালার গান গান গিয়ে যান। ভাব দেখা গাও জুইলা যায়। দারোয়ানের টুলে বইয়া উনি আমারে বিবেকের গান শোনায়। পারলাম না রে, পারলাম না। মানুষটারে বাঁচাইতে পারলাম না। সুরের মধ্যে যার বসবাস, তারে দিয়ে আমরা কি করতেছি? হায় রে সংসার, দুই মুঠ ভাতের লেগা আমরা কই যাইতেছি? আহা, আমি অহন যাই চাচা। বাজানে কোনো খোঁজ পাইলে আমার ঘরে জানাইন। আচ্ছা, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
কি রে মা, রাইত করে আন্দারে বয়ে রইছ? ঘরে যাও মা। ঘরের ভিতর যে বেশি আন্ধার রে বাবা, ঘরের মধ্যে একলা থাকতে আমার ডর করে। কোনোদিন তো থাকি নাই, আল্লাহ জানে তোর বাবা কেমন আছে। এটা কি, এটা কেমন দেখছি? ওরা কি ঘুম পাড়া লেগে এখানে আনছে নাকি? আলামিয়া, এই আরতি! জি স্যার, জি স্যার কি হ্যাঁ, জি স্যার কি? ও, আমি অফিসে না থাকলে খুব স্বাধীনতা পেয়ে যাও, হ্যাঁ? খুব মজা, বসে বসে ঘুমাও। না না, তোমার এতে কিচ্ছু হবে না। খামাখা দিলার মামার কথা শুনে একটা বুড়ারে নিয়ে এসে আমার ঘাড়ে বসাইছি। কি আঙ্কেল, এখন আপনার বিবেকে কি কয়? জি স্যার। সাবিক আমার পুরাই গেছে। ও মা, সেটা আমি কেমনে কমু? আপনি গিয়ে তার জিগান। জামু, আপনার ইচ্ছা। যদি আবার রেগে যায়? তা যাইতে পারে। না না, কামরা ঠিক হয় নাই। ডিউটির সময় ঘুমামুখে কি একটা কেলেঙ্কারি হয়ে গেল। সবে তো কথাটা দিল যে ঠিকই কইব, তাইলে না। মিয়া, আমার এক কাপ চা দাও। চাটা খাইয়া বাইতে যাই। দল গুছানি যে কি দিকদারি। তবে দোয়া করো, এইবার একটা ফার্স্ট ক্লাস দল গুছাইছি। পরি আনছো কয়টা? ডানা কাটা পরি। কি কইলা? কইলাম ডানা কাটা পরি। তুমি মন কয় আমারে খোঁচা দেয়া কথা কইলা? খোসা দেবো কে? নেও চা নেও। দাও দাও। তবে একটা কথা মনে রাখবা, আমি কইলাম কালচারাল বিজনেসম্যান। আমি বুঝি কোন বাজারে কোন মাল বেশি খায়। মানুষের কথায় ফালায় এত নাই, মানুষের কথায় রাজা হয়েও লাভ নাই। তার চেয়ে নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো, বুঝছো? এতগুলো মানুষের মধ্যে ওই একটা মানুষ কইলাম তুমি পাল্টে পারতে আব্দুল হক। হ্যাঁ, এটা তুমি কইতে পারো। তো আমার ব্যবসার তুমি কি বুঝবা? আরে লাভের হিসাব খুচরা পয়সায়। একটা বাড়তি বেশি মানুষ যদি আমি রাখি, তাহলে তার লেগা আমার লাভের গুড় পিঁপড়া খেবো না? এইসব তুমি বুঝবা না। আমার ব্যবসা আর তোমার ব্যবসার ধরন আলাদা। যাই হোক, লেখা রাখো, আমি যাই। তোমার একটা কথা কয়ে যায়, তুমি আমার যাত্রা দলের প্রত্যেকটা নাইটে প্রদর্শনী দেখো। গ্রামের অবস্থা কিন্তু ভালো না। মানুষের খোঁচা দিয়া কথা বলো না, তাহলে কিন্তু খাসি খাইবা। হায় রে আব্দুল হক, তুমি খালি গান চিনলা, গানের পেছনে মানুষ চিনলা না। এই যে বাবা, আমি কি সাহেবের কাছে মাপ চামো? চানগা তো আমার লগে কি? ওই যে মাপ চাওয়ার দরকার, তাই না?
আপনার বিবেকে যদি কয়। আরে মেয়ে এত চেতে জান কে? হ্যাঁ আমি জানি তো যে 5 লাখ টাকা কোনো টাকা না, তারপরে পাঠাইলাম। শোনেন, মনে করেন এটা আপনার একটা টোকেন মানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রসেস করেন তারপরে দেখবো। আরে মিয়া এইটুক বিশ্বাস না থাকলে কাম হয়? আমি তো মরে যাই নাই, হ্যাঁ মরে গেছি। আচ্ছা ঠিক আছে, ওই সামনের সপ্তাহে একজনে পাঠিয়ে দিয়ে 20 লাখ টাকার একটা চেক লয়ে যায়। হ্যাঁ তাহলে বাকি থাকলে কত? বাকিটা কাগজ হাতে পাইলে। হ্যাঁ শোনেন, বাকিটা আমার জিনিসটা আপনার হাতে দিবেন আর টাকা গুনা নিবেন। আরে দূর মিয়া, এইসব যে কথা কন, এগুলো আপনার সাবজেক্ট না, ওগুলা আমি সামলাবো না। আমি সামলাবো না। শুনেন, এই পুলিশ যদি ধরে প্রথমে আমারও ধরবো, তারপরে আপনারা ধরবো। এই তুমি এখানে কি চাও? তাই না, আপনার কাছে আমি কি চাবো? মানে আমি কিছু চাই নাই, খালি জিগাইছি আপনার পুলিশে ধরবো কে? হ্যালো ভাই, আমি 1 মিনিট পর আপনার ফোন দিচ্ছি। হ্যাঁ এই বের কর, এই গুলারের সামনে থেকে বের কর। তোমার সাহস তো কম নয়, তুমি আমাকে প্রশ্ন করো কোথাকার কে? আমি রাস্তা দিয়ে তুলে এসে আমার ঘরে জায়গা দিছি, আর তুমি মাসে মাসে আমার বেতন খাও আর আমার শাসন করতেই তো। বেরো বলছি, আমার সামনে বের হও। এই তুই টাকা দেখছিস কি? বের কর। খবরদার আমার গায়ে হাত দিবা না। তোমার চাকরিরে আমি না খায় মরে যাবো, তবু কোনো চোরের লগে আমি বসত। আমি আলাউদ্দিন খাবয়াতি যাত্রা দলের গায়েন বিবেকের গান গাই। তোমার ওই নোংরা হাত আমার গায়ে লাগলে আমার কুষ্ঠ বেড়াম হইব। খবরদার। মানুষ রূপে জন্ম নিলে হয় না রে মানুষ, মানুষ রূপে জন্ম নিলে হয় না রে মানুষ। বিবেক বুদ্ধি না থাকিলে, সত্য মিথ্যা না চিনিলে, বিবেক বুদ্ধি না থাকিলে, সত্য মিথ্যা না চিনিলে